বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীর সংখ্যা নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। মাইলস্টোনের আহত শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী সহায়তা দেওয়ার সময় এ কথা বলেন তিনি। একই সঙ্গে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে সরকার ও সেনাবাহিনীর দেওয়া তথ্যে আস্থা রাখার কথা জানান ছাত্রদল নেতা। 24 জুলাই বার্ন ইনস্টিটিউটের সামনে সহায়তা দেন এই ছাত্রদল নেতা। এই যে মাইলস্টোন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। বিশেষ করে আমরা গতকালও বলেছি যে জামাতের আমির একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি তার মতো বলেছেন যে 100-এরও বেশি যে কোমলমতি শিক্ষার্থী এখানে হয়তো মারা গিয়েছেন, তিনি তার বক্তব্য বলেছেন। এই যে তিনি যে বলেছেন এই কথা, এতে কিন্তু জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এবং যে বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্যের কারণে কিন্তু মাইলস্টোন কলেজের সামনে এবং সচিবালয়ে কিন্তু দুইটি মব তৈরি হয়েছে। সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে লাশের সংখ্যা নিয়ে লুকোচুরি করা হয়েছে। এটি কোনোভাবে কাম্য নয়। স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল জায়গা থেকে নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত হয়নি জানিয়ে এর জন্য জামায়াতে ইসলামীর আমিরকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান নাসির উদ্দিন। এরকম একটি দায়িত্বশীল পদে থেকে এরকম জনমনে বিভ্রান্ত তৈরি যে হয়েছে, সেজন্য জামাতের আমিরের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা। সেটি কিন্তু আমরা দেখিনি, বরং তিনি গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন। আমরা আবারও বলছি, আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের সশস্ত্র বাহিনী, অন্য যে বাহিনীগুলো রয়েছে তাদের উপর আমাদের আস্থা অপরিসীম। আমরা শহীদদের সংখ্যা নিয়ে আমাদের যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটি আমরা পূর্ণ আস্থা রেখেছি। এর আগে 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান। এই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে পরদিন 22 জুলাই পাবনার ঈশ্বরদীর একটি অনুষ্ঠানে জামায়াতে আমির শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন সেসব নিহতের সংখ্যা 27 জন ডিক্লারেশন করা হয়েছে। এটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস ও ধারণা নিহতের সংখ্যা এর চেয়েও আরও বেশি হবে।